নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনার আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, যেটি সফের তরফ থেকে বের হয়েছে। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত যে কি কি আছে এবং আজকে কি নিয়ে আলোচনা করব। অ্যাডভার্টাইজ নাম্বারটা এখানে দেওয়া আছে। বন্ধুরা, ডেটটা হচ্ছে 29 আগস্ট 2025। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সম্ভবত পাওয়ার জন্য। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আলোচনা করছি, সেটি নাম্বারটা হচ্ছে 03/2025-26। হ্যাঁ, এখানে যে পোস্টগুলি নিয়ে আমরা আলোচনা করব সেইগুলি দেখে নিচ্ছি বিস্তারিত। বন্ধুরা, এখানে অনেকগুলি পোস্ট বের হয়েছে। আমি সিরিয়াল ওয়াইজ একটা করে পোস্ট আপনার সঙ্গে ডিসকাস করছি। প্রথম যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে আইটি স্কিল পার্সোনাল। সেক্ষেত্রে 60টি পোস্ট সংরক্ষিত আছে। এখানে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, সাথে আপনাদের গুড নলেজ ইন কম্পিউটার ওয়ার্ক এবং গুড নলেজ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এই তিনটা আপনাদের ভালো জানতে লাগবে। এবং অবশ্যই শুড হ্যাভ এবল টু টাইপ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। আপনার টাইপিং কিন্তু এই তিনটাতে লাগবে, অথবা যে কোনো একটাতে পারদর্শী হতে লাগবে। বেতন সংখ্যাটা হচ্ছে এখানে 15,100 টাকা। বয়স সীমা দেওয়া হয়েছে 40 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন পাবেন। এবং এটা যে এজেন্সিতে আপনাদের পোস্টিং দেওয়া হবে সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে। দেখে নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পোস্টটা সেটা হচ্ছে আইটি পার্সোনাল। সেক্ষেত্রে একটি পোস্ট আছে। এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস লাগবে এবং কম্পিউটার নলেজ জানতে লাগবে, সাথে গুড নলেজ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। অবশ্যই টাইপিং নলেজও লাগবে, অথবা বেঙ্গলি, হিন্দি, ইংলিশে। কিন্তু এখানে বলা হয়েছে ডিজায়ারেবল, যদি আপনারা যেমন কি কক বড়ক জানতে লাগবে, এরকম প্রাধান্য বেশি পাবে আর কি। সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিগ্রি, ডিপ্লোমা, ট্রেনিং ইন জার্নালিজম যদি থাকে তাহলে আরও আপনারা প্রাধান্য বেশি পাবেন। বেতন সংখ্যা হচ্ছে এখানে 15,100 টাকা। বয়স সীমা হচ্ছে 40 বছর। 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবেন এসসি এসটিদের ক্ষেত্রে। এখানে আপনাদের যে পোস্টটি দেওয়া হবে যে ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে। দেখে নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পোস্টটা সেটা হচ্ছে সিনিয়র ফটোগ্রাফার। সেক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস লাগবে এবং সাথে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ফটোগ্রাফি প্রোডাকশনে। সাথে বলা হয়েছে যে নলেজ ইন ডিজিটাল ফটোগ্রাফি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন ডেভেলপিং, প্রিন্টিং, এনলার্জিং অফ স্টিল ফটোস অ্যান্ড কমেন্টারি রাইটিং ফর এডিটিং ইন নিউজ রিলস অ্যান্ড ডকুমেন্টারি ফিল্মস। তো যারা এই আপনাদের কোয়ালিফিকেশনটা ফিল করছে তারা আপনারা এলিজিবল এই পোস্টের জন্য। হ্যাঁ, এখানে বলা হয়েছে যদি আপনাদের ডিপ্লোমা ইন ফটোগ্রাফি থাকে এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে ইমপ্রেস ফটোগ্রাফিতে, তাহলে আপনারা বেশি প্রাধান্য পাবেন। এক্ষেত্রে যে বেতনটি ধার্য করা হয়েছে সেটি 35,000 টাকা, 35,000। বয়স সীমা 40 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন আছে। ডিপার্টমেন্ট হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিং হবে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ফটোগ্রাফার। এক্ষেত্রে 2টি পোস্ট সংরক্ষিত। তার মধ্যে ইউআর ক্যান্ডিডেট একটি পোস্ট আর এসটিদের জন্য একটি পোস্ট ছিল। এবং যে কোয়ালিফিকেশনটা লাগবে এক্ষেত্রেও মাধ্যমিক পাস, সাথে কিন্তু আপনাদের প্রফিসিয়েন্সি ইন ফটোগ্রাফি, মুভি অ্যান্ড স্টিল, এগুলি আপনাদের লাগবে। মাস্ট হ্যাভ নলেজ অফ ডিজিটাল ফটোগ্রাফি, প্রিন্টিং অ্যান্ড ডেভেলপিং ফটোগ্রাফি। এই এই বিষয়ে যারা এক্সপিরিয়েন্স আছে তারা এলিজিবল এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। ডিজায়ারেবল, যদি আপনাদের ডিপ্লোমা থাকে কোনো ফটোগ্রাফিতে, তাহলে আপনারা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স পাবেন, প্রাধান্য পাবেন। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে প্রেস ফটোগ্রাফিতে, তাহলে আপনারা প্রাধান্য বেশি পাবেন। ঠিক আছে। এক্ষেত্রে যে বেতন সংখ্যাটা হচ্ছে 16,050 টাকা। বয়স সীমা 40 বছর। 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবেন এসসি এসটিরা। সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। পরবর্তী যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভিডিও এডিটর। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এক্ষেত্রে আপনাদের ক্লাস 12+ লাগবে, অথবা মাধ্যমিক পাস হলেও চলবে। এবং ডিজায়ারেবল যদি থাকে ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা ইন ফিল্ম ইন ভিডিও এডিটিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। প্রেফারেন্স দেওয়া হবে তাদের যারা 3 বছর এক্সপিরিয়েন্স আছে ইন দ্য রিলিভেন্ট ফিল্ড, সাথে গুড নলেজ ইন অ্যাডোব সিসি, ফটোশপ, প্রিমিয়ার, আফটার ইফেক্টস, গ্রাস ভ্যালি, এডিয়াস। এই সফটওয়্যারগুলি যারা ভালো নলেজ রাখেন তারা বেশি প্রাধান্য পাবেন। বেতন হচ্ছে 15,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স সীমাটা হচ্ছে 40 বছর। 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসসি এসটিরা। এক্ষেত্রে আপনাদের ডিপার্টমেন্টটা হবে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। পরবর্তী যে পোস্টটা হচ্ছে ভিডিওগ্রাফার। সেক্ষেত্রে কিন্তু একটি পোস্ট সংরক্ষিত এসটিদের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে যে এইচএস প্লাস বা মাধ্যমিক পাস করেছেন তারা এলিজিবল। ডিজায়ারেবল 2 থেকে 3 বছরের ডিপ্লোমা যদি ভিডিওগ্রাফি করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স প্রাধান্য বেশি দেওয়া হবে। এবং 3 বছর এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড যদি করে থাকেন, তাক্ষেত্রেও আপনারা প্রাধান্য বেশি পাবেন। সরি।
এক্ষেত্রে বন্ধুরা যে বেতনটা দেওয়া হবে আপনাদের 15,000 টাকা এবং বয়স সীমাটা হচ্ছে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন এসসি/এসটি দের জন্য। ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে কনটেন্ট রাইটার। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। বন্ধুরা এখানে যে এজেন্সিয়াল বলেছে কোয়ালিফিকেশন, যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন ইন জার্নালিজম অথবা মাস কমিউনিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউজিসি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, আপনাদের ডিজায়ারেবল যদি অবশ্যই 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরে, তাহলে আপনারা প্রাধান্য পাবেন। সাথে আপনাদের ইংলিশ, বেঙ্গলি, হিন্দি রিজনাল ল্যাঙ্গুয়েজে যদি আপনারা কথাবার্তা এবং লিখতে পারেন তাহলে আপনারা আরও বেশি প্রাধান্য পাবেন। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 35,000 টাকা। বয়স সীমা 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন। এসসি/এসটির ক্ষেত্রে পোস্টিং হবে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। এবং পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এসি অপারেটর। এই ক্ষেত্রে আপনাদের একটি পোস্ট সংরক্ষিত এবং এখানে আপনাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন চেয়েছে। ডিজায়ারেবল 2 বছরের এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ এসি মেকানিক্স এবং বলা হয় যে হোল্ড সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের বেতন হবে 12,000 টাকা, 40 বছর বয়স ম্যাক্সিমাম, আর 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবেন এসসি/এসটিরা। ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে নেওয়া হবে। দেখে নিচ্ছি পরবর্তী পোস্টটা, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর গ্রুপ সি। এক্ষেত্রে একটি পোস্ট নেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ, প্রেফারেন্স এক্সপিরিয়েন্স ইন ট্রান্সলেশন ওয়ার্কস ইন এ রেপুটেড অর্গানাইজেশন। ওকে, এক্ষেত্রে কিন্তু বেতন হবে আপনাদের 30,000 টাকা। বয়স সীমা 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসসি/এসটিরা। ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিং হবে। নেক্সট হচ্ছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর গ্রুপ সি। সেক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েট ইন মণিপুরি ল্যাঙ্গুয়েজ। প্রেফারেন্স দেওয়া হবে তাদের যারা এক্সপিরিয়েন্স ইন ট্রান্সলেশন ওয়ার্কস ইন এ রেপুটেড অর্গানাইজেশনে কাজ করেছেন। ওকে, বেতন হবে 30,000 টাকা। বয়স সীমা দেওয়া আছে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন এসটি/এসটির ক্ষেত্রে। ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিং হবে। নেক্সট হচ্ছে চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর গ্রুপ সি। সেক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন চাকমা ল্যাঙ্গুয়েজ, সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে প্রেফারেন্স দেওয়া হবে, যেমন কি এক্সপিরিয়েন্স ইন ট্রান্সলেশন ওয়ার্কস ইন রেপুটেড অর্গানাইজেশন। বেতন সীমা হচ্ছে এখানে 30,000 টাকা। বয়স হবে 40 বছর ম্যাক্স এবং 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসসি/এসটিরা। ঠিক আছে? এখানেও আপনাদের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে আপনাদের পোস্টিং হবে। দেখে নিচ্ছি পরবর্তী এটা পোস্টটা, সেটা হচ্ছে এমআইএস অফিসার। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে যারা মিনিমাম এমসিএ অথবা বি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করেছেন। তাদের ক্ষেত্রে স্পেশালাইজেশন থাকবে জিআইএস এন্ড আরএস। তাদের ক্ষেত্রে এটা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এক্সপিরিয়েন্স চেয়েছে যে মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড। ঠিক আছে? ডিজায়ারেবল যদি কেউ আপনাদের প্রফিসিয়েন্সি থাকে এমএস অফিস কম্পিউটার টাইপিং, ইংলিশ প্রফিসিয়েন্সি, ইন্টারনেট অপারেটিং এমএস অফিস থাকে, তাদের প্রাধান্য দেওয়া হবে। বেতন হবে 50,000 টাকা। ঠিক আছে? বয়স সীমা 40 বছর। এক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্টিং হবে জিকা প্রজেক্টে, জিকা স্ক্যাট ফর্ম প্রজেক্ট। ওকে, এক্ষেত্রে পরবর্তী পোস্ট আমরা দেখে নিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামার। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সাথে 4 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে রিলিভেন্ট ফিল্ডে, তাদের প্রাধান্য দেওয়া হবে বেশি। ডিজায়ারেবল যদি আপনারা প্রফিসিয়েন্সি থাকে এমএস অফিস এবং ইন্টারনেটে, তাহলে আপনারা বেশি প্রাধান্য পাবেন। বেতন হবে 30,000 টাকা। বয়স সীমা হচ্ছে 40 বছর। পোস্টিং হবে আপনাদের জিকা স্ক্যাট ফর্ম প্রজেক্টে। ওকে, নেক্সট যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেটর জেন্ডার অ্যান্ড কনভার্জেন্স। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে চেয়েছে সেটা হচ্ছে মিনিমাম ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, সাথে এক্সপিরিয়েন্স যদি 4 বছরের এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে লাগবে রিলিভেন্ট ফিল্ডে। ডিজায়ারেবল এমএস অফিস কম্পিউটার টাইপিং ইন ইংলিশ আর প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস এন্ড ইন্টারনেট। এক্ষেত্রে বেতন হবে আপনাদের 40,000 টাকা। বয়স সীমা হচ্ছে 50 বছর। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের পোস্টিংটা কিন্তু জিকা স্ক্যাট ফোর্ড প্রজেক্টেই হবে। ওকে, নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্রমোশন অফিসার এনটিএফপি, এগ্রো ফরেস্ট্রি অ্যান্ড হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট অ্যালাইড প্রোডাক্ট নাম্বার 1। ঠিক আছে? এখানে যে পোস্টটা হচ্ছে একটি পোস্ট সংরক্ষিত। এডুকেশন কোয়ালিফিকেশন এমবিএ
ইন মার্কেটিং এবং সাথে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে মিনিমাম 3 ইয়ার্স ইন মার্কেটিং প্রেফারেবলি ইন রুরাল মার্কেটিং অথবা এগ্রি বিজনেস অ্যান্ড অয়েল কনভার্জেন্ট উইথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রেগুলেশন। ওকে, ডিজায়ারেবল যদি আপনারা এমএস অফিস এবং কম্পিউটার টাইপিং এবং আপনাদের এমএস অফিস এবং ইন্টারনেটে যদি আপনার প্রফিসিয়েন্সি থাকে তাহলে আপনার প্রাধান্য বেশি পাবেন। বয়সসীমা 50,000 টাকা, সরি বেতন 50,000 টাকা, বয়সসীমা 50 বছর। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে দুটি পোস্ট সংরক্ষিত। আপনাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে কি মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, সাথে 4 বছরের এক্সপিরিয়েন্স রিলিভেন্ট ফিল্ডে, এবং অবশ্যই আপনাদের এমএস অফিস কম্পিউটার টাইপিং ইন ইংলিশ আর এমএস অফিসের ইন্টারনেটের ভালো অ্যাক্সেস থাকতে লাগবে, সাথে অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি আপনাদের জানতে লাগবে। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 30,000 টাকা, 50 বছর ম্যাক্সিমাম বয়সসীমা। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত, এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম কমার্স গ্রাজুয়েট, ঠিক আছে, সাথে কিন্তু আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস অফিস এবং টাইপিংয়ে আপনার ভালো স্কিল থাকতে লাগবে ইন ইংলিশে। বেতন হবে 25,000 টাকা, আর হচ্ছে 50 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স সীমা। এক্ষেত্রেও কিন্তু আপনাদের পোস্টিং হবে জিকা স্ক্যাট ফর্ম প্রজেক্টে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সাব ডিভিশন ডাটা অ্যানালাইস্ট। এক্ষেত্রে 3টি পোস্ট সংরক্ষিত। মিনিমাম গ্রাজুয়েট কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম গ্রাজুয়েট সায়েন্স ইন ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পাস করেছেন তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, এবং প্রেফারেবলি 4 বছরের এক্সপিরিয়েন্স যদি শো করতে পারেন রিলিভেন্ট ফিল্ডে, তারা এক্সপিরিয়েন্স আপনাদের প্রাধান্য দেওয়া হবে। ডিজায়ারেবল হবে দ্য পারসন শুড হ্যাভ প্রফিশিয়েন্ট উইথ এমএস অফিস কম্পিউটার টাইপিং ইন ইংলিশ, এবং সাথে এমএস অফিসে এবং ইন্টারনেটের ভালো অ্যাক্সেস আপনার জানতে লাগবে। 25,000 টাকা, বেতন হবে 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম। এক্ষেত্রে আপনাদের যে পোস্টিংটা হবে সেটা জিকা স্ক্যাট ফর্ম প্রজেক্টে হবে। ওকে, নেক্সট যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিভলিহুড কোঅর্ডিনেটর। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এক্ষেত্রে আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন চেয়েছে যে মিনিমাম গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং এক্সপিরিয়েন্স পার্টিকুলার, এটা হচ্ছে প্রেফারেবলি 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি অফ এক্সটার্নালি এইডেড প্রজেক্ট আর সিমিলার প্রজেক্টস ইন ত্রিপুরা, ঠিক আছে। এক্ষেত্রে যদি আপনারা ভালো যদি মাস্ট বি ওয়েল অ্যাকোয়েন্ট উইথ লোকাল ডায়ালেক্টস হ্যাভিং গুড রিটেন ইন কমিউনিকেশন স্কিল জানতে লাগলে আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স প্রাধান্য বেশি দেওয়া হবে। বেতন হবে 20,000 টাকা, 20,000, বয়সসীমা হবে 50 বছর। এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে পোস্টিংটা হবে জিকা স্ক্যাট ফর্ম প্রজেক্টেই হবে। ওকে, নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজার। এক্ষেত্রে 2টি পোস্ট সংরক্ষিত। মিনিমাম যে কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং সাথে কিন্তু আপনাদের 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন সিমিলার এইডেড প্রজেক্ট অথবা এক্সটার্নালি এইডেড প্রজেক্ট অথবা সিমিলার প্রজেক্টস ইন ত্রিপুরা, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের যারা ভালো গুড রিটেন ইন কমিউনিকেশন স্কিল ভালো আছে তাদের ক্ষেত্রে প্রাধান্য বেশি দেওয়া হবে। বেতন হবে 20,000 টাকা, 20,000, বয়সসীমা 50 বছর। নেক্সট যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রেঞ্জ ডাটা অ্যানালাইস্ট। এক্ষেত্রে 4টি পোস্ট নেওয়া হবে। বন্ধুরা, এক্ষেত্রে যে আপনাদের কোয়ালিফিকেশন যে মিনিমাম গ্রাজুয়েট ইন সায়েন্স উইথ ম্যাথমেটিক্স ও স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং ডিজায়ারেবল যারা কম্পিউটার টাইপিং ভালো করতে পারেন ইংলিশে এবং প্রফিসিয়েন্সি এমএস অফিসে ইন্টারনেট ভালো আপনাদের হাতে আছে, তারা এক্সপিরিয়েন্স শো করে অ্যাপ্লাই করতে পারেন পোস্টটিতে। বেতন হবে 18,000 টাকা, 40 বছর বয়সসীমা। পোস্টিং হবে জিকা স্ক্যাটফর্ম প্রজেক্টে। নেক্সট যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার অডিটস। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে বন্ধুরা এখানে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে রিলিভেন্ট ফিল্ডে, সাথে কিন্তু আপনাদের কম্পিউটার টাইপিং আর এমএস অফিসের ভালো অ্যাক্সেস সাথে থাকতে লাগবে। বেতন হবে 60,000 টাকা, 60,000, বয়সসীমা হচ্ছে 50 বছর। আপনাদের পোস্টিং হবে জিকা স্ক্যাটফর্ম প্রজেক্টে। নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে একটি পোস্ট আছে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে যে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে বেতনটা দেওয়া হবে আপনাদের 13,000 টাকা, বয়সসীমা 40 বছর। এক্ষেত্রে কিন্তু আপনাদের TULM এ আপনাদের পোস্টিং হবে। TULM হচ্ছে ত্রিপুরা আরবান লিভলিহুড মিশনে আপনাদের পোস্টিং হবে। নেক্সট পোস্টটা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস। এক্ষেত্রে আপনাদের 10,000 টাকা দেওয়া হবে মাসে, সাথে 40 বছর এক্সপিরিয়েন্স বয়সসীমা বলা হয়েছে। পোস্টিং হবে TULM, দ্যাট ইজ ত্রিপুরা আরবান লিভলিহুড মিশন, আপনাদের পোস্টিংটা হবে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট
সরি অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর এক্ষেত্রে 18টি পোস্ট সংরক্ষিত। আপনাদের কোয়ালিফিকেশন চেয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ম্যানেজমেন্ট অর রুরাল ডেভেলপমেন্ট অর সোশ্যাল সায়েন্স অর সোশ্যাল ওয়ার্ক ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। যারা পাস করেছেন তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। সাথে এক্সপিরিয়েন্স শো করতে লাগবে, নলেজ ইন এমএস অফিস উইথ ইংলিশ প্ল্যাটফর্ম অ্যান্ড ইন্টারনেট। দেন আপনাদের যারা এবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স এবং সাথে এক্সিলেন্ট নলেজ ইন রাইটিং অর ওরাল কমিউনিকেশন, মানে যারা টাইপিং এবং ভালো ইংলিশ বলতে পারেন এবং ইংলিশ বেঙ্গলি কব্বর বলতে পারেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এবং বলা হয়েছে যে ডিজায়ারেবল যদি কেউ থাকে, গুড নলেজ ইন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম অথবা পিআরআই সিস্টেম অথবা এনজিও ওয়ার্কে যারা কাজ করেছেন তারা এলিজিবল এবং প্রাধান্য বেশি পাবে। এবং নলেজ ইন পার্টিসিপেটরি মেথডস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি এডিশনাল অ্যাডভান্টেজ। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের বলেছে যে যারা নলেজ ভালো গ্যাদার করেছেন ইন পিআরআই প্রজেক্ট ও স্টেট গভর্নমেন্ট তারা প্রাধান্য বেশি পাবেন। এবিলিটি টু ওয়ার্ক উইথ ভেরিয়াস পার্টনার্স এস্টাবলিশ গুড ওয়ার্কিং রিলেশনশিপ, এবিলিটি টু অ্যানালাইজ নেগোশিয়েট উইল বি এডিশনাল অ্যাডভান্টেজ। এই প্রাধান্যগুলি যদি আপনাদের থাকে তাহলে আপনারা এক্সট্রা প্রেফারেন্স পাবেন। সেক্ষেত্রে বেতন হবে আপনাদের 24,000 টাকা, 40 বছর বয়স সীমা। এক্ষেত্রে কিন্তু আপনাদের পিডাব্লিউডি ডিডাব্লিউএস এ আপনাদের পোস্টিং হবে, ঠিক আছে? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। নেক্সট হচ্ছে যে পোস্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে SLWM কোঅর্ডিনেটর। এক্ষেত্রে 5টি পোস্ট সংরক্ষিত। কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা পোস্ট গ্রাজুয়েট ইন রুরাল ডেভেলপমেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সটা লাগবে, নলেজ ইন এমএস অফিস ভালো জানতে লাগবে, এবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি সেক্রেটারিয়াল উইদাউট সেক্রেটারিয়াল এক্সিস্টেন্স, সাথে এক্সিলেন্ট নলেজ ইন রাইটিং অ্যান্ড ওরাল কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ আইদার বেঙ্গলি অর ককবরক। ডিজায়ারেবল বলেছে যে যদি আপনারা পিআরআই ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রামে পিআরআই সিস্টেম অথবা এনজিও নেটওয়ার্ক নিয়ে কাজ করেছেন তারা এলিজিবল, এক্সট্রা প্রাধান্য পাবেন। সেক্ষেত্রে বেতন 24,000 টাকা, 40 বছর বয়স সীমা। আপনাদের পোস্টিং হবে পিডাব্লিউডি ডিডাব্লিউএস এর আন্ডারে। ওকে, নেক্সট দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু বন্ধুরা কিছু আরো ক্রাইটেরিয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন ভিডিওটা পজ করে। নেক্সট আমি যাচ্ছি যে পোস্টটার নাম আলোচনা করবো, সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার হর্টি ফরেস্ট্রি। সেক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। সেক্ষেত্রে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফরেস্ট্রি অথবা হর্টিকালচার অথবা এগ্রিকালচার অথবা এগ্রো ফরেস্ট্রি, ডক্টরেট অন হর্টি ফরেস্ট্রি ম্যাটার ইজ প্রেফার্ড। ওকে, বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের 5 বছর টেকনিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ হর্টিকালচার ম্যানেজমেন্ট অথবা এগ্রি ফরেস্ট্রি অথবা এঙ্গেজমেন্ট উইথ রুরাল অথবা প্রেফারেবলি ইন ট্রাইবাল ফার্মার্স ইন ত্রিপুরা। ওকে, তারপর বলা হয়েছে যে অ্যাটলিস্ট 3 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন পার্টিসিপেটরি অ্যাপ্রোচেস। সাথে বলা হয়েছে যে যারা নলেজ থাকবে ভালো ইন স্টেট ন্যাচারাল রিসোর্স প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড টু পাবলিক স্কিম ইমপ্লিমেন্টেশন গাইডলাইন্স ভাইস ভার্সা মার্কেটিং অ্যাভিনিউজ। তো এরা যাদের এই এক্সপিরিয়েন্সগুলি আছে তারা আপনারা বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলেন তারা আপনারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য এবং প্রাধান্য বেশি পাবেন। সাথে কমিউনিকেশন যাদের ভালো তাদের অবশ্যই আপনারা এলিজিবল এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন হবে 70,000 টাকা, বয়স সীমাটা বলা হয়েছে 45 ইয়ার্স। এই ক্ষেত্রে আপনার যে পোস্টিংটা হবে, আপনাদের ডিপার্টমেন্টটা হবে সেটা হবে আইজিডিসি সিআরই প্যালেটি। ঠিক আছে, এখানে প্রজেক্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, এই ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। সেই ক্ষেত্রে প্লেস অফ পোস্টিং কোথায় আছে, ডিপিএমএ ধলাই অথবা নর্থ ত্রিপুরাতে। ওকে, নেক্সট যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএ। এক্ষেত্রে 4টি পোস্ট সংরক্ষিত। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েট ডিগ্রি ইন টেকনিক্যাল ফিল্ডস অফ সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং। এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ প্রজেক্ট প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং কমিউনিটি লেভেল রিলেটেড টু ফরেস্ট ডেভেলপমেন্ট অথবা ফরেস্ট কনজারভেশন অথবা এনআরএম বেসড পার্টিসিপেটরি অ্যাপ্রোচেস। সাথে আপনাদের 3 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স চেয়েছে এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনাদের প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন পাবলিক স্কিমে যদি কোনো নলেজ থাকে তাও প্রাধান্য বেশি পাবেন। সাথে নলেজ অফ বটম আপ প্ল্যানিং স্পেশালি ট্রাইবাল এরিয়াস কুড বি অ্যাডভান্টেজেস। এবং কমিউনিকেশন স্কিল যাদের ইংলিশ বেঙ্গলি এবং ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে ভালো তাদেরকে অ্যাডভান্টেজ বেশি দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার বেতনটা হচ্ছে 35,000, বয়স সীমা হবে 45
সরি 45 ইয়ার্স, হ্যাঁ। এক্ষেত্রে যে আপনাদের পোস্টিংটা দেওয়া হবে সেটি বললাম আইজিডিসি সিআরই এফএলএটি, এই প্রজেক্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। এই ক্ষেত্রে আপনাদের পোস্টিংটা হবে কোথায়? এট ব্লক লেভেল ইন ধলাই অর নর্থ। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী যে পোস্টটা, সেটা হচ্ছে বন্ধুরা অ্যাকাউন্টেন্ট। এই ক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত, কোয়ালিফিকেশন গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন অ্যাকাউন্টিং অর অ্যাকাউন্টস ট্রেনিং। এক্ষেত্রে 3 বছরের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের দরকার লাগবে ইন ত্রিপুরা। ওকে, বেতন হবে 30,000 টাকা, 40 বছর বয়স সীমা, এবং আইজিডিসিতে আপনাদের পোস্টিংটা হবে, পোস্টিং যে ডিস্ট্রিক্টটা হবে সেটা হচ্ছে ধলাই এবং নর্থ ত্রিপুরা, যে কোনো জায়গাতে হতে পারে। ওকে, লাস্ট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ। এক্ষেত্রে 20টি পোস্ট সংরক্ষিত 20। সেক্ষেত্রে যে কোয়ালিফিকেশন চেয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি অ্যাপ্রুভ এআইসিটি অ্যাফিলিয়েটেড কোনো সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের থেকে যারা পাস করেছেন তারা এলিজিবল, এবং সাথে পিআরটিসি তো ম্যান্ডেটারি। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 45,334 টাকা, 45,334। বয়স সীমা হচ্ছে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটরা, এবং সাথে পিএইচ। ত্রিপুরা, এখানে যে পোস্টিংটা দেবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড, দ্যাট ইজ টিএসইসিএল এ আপনাদের পোস্টিংটা হবে। ওকে, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি। সেক্ষেত্রে কিন্তু আপনার 16টা পোস্ট নেওয়া হবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশন চেয়েছে যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এআইসিটি অ্যাপ্রুভ থেকে, যেটা সেন্ট্রাল হোক অথবা স্টেট গভর্নমেন্ট, তাহলে আপনারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, এবং সাথে পিআরটিসি অবশ্যই ম্যান্ডেটারি। বেতন হবে 33,893 টাকা, 33,893। বয়স সীমা হচ্ছে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসসি এসটি পিডাব্লিউডি এবং পিএইচ ক্যান্ডিডেটরা। পোস্টিং কোথায় হবে? টিএসইসিএল, দ্যাট ইজ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। নেক্সট যে পোস্টটা হচ্ছে আইটি ম্যান পাওয়ার আইসিটি প্রফেশনাল। এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট সংরক্ষিত, কোয়ালিফিকেশন চেয়ে হচ্ছে আপনাদের যে বিসিএ করেছেন 3 বছরের এক্সপিরিয়েন্স, সরি বিসিএ উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নেন্স অথবা এমসিএ অথবা বিটেক করেছেন ইন কম্পিউটার সায়েন্সে, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। বেতন সীমা হচ্ছে এখানে 20,000 টাকা, 20,000। বয়স হচ্ছে এখানে 40 বছর ম্যাক্স, অ্যাজ অন 1/5/2025 অনুযায়ী। ঠিক আছে, 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসটি এসসিরা। এগ্রিকালচার সেন্সাস কমিশনার ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। ঠিক আছে, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাজ কোল্ড চেইন অফিসার। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। এখানে যারা কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন কোল্ড চেইন ইকুইপমেন্ট ডিপার্টমেন্টে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হয়েছে যে ডিজারেবল যদি আপনারা কোনো ট্রেনিং এবং ট্রেনিং করেছেন যে আন্ডার চেইন সরি কোল্ড চেইন ইকুইপমেন্ট অথবা অপারেশন অফ কম্পিউটারাইজড কোল্ড চেইন সিস্টেমে, তাহলে আপনারা প্রাধান্য বেশি থাকবে। সেক্ষেত্রে বেতন হবে আপনাদের 56,981 টাকা, 56,981। সেক্ষেত্রে আপনাদের বয়স সীমাটা হয়েছে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন পাবেন এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটরা। এখানে আপনাদের পোস্টিংটা দেওয়া হবে ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টে। বন্ধুরা, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেনিং কোঅর্ডিনেটর। এক্ষেত্রে একটি পোস্ট সংরক্ষিত। সেক্ষেত্রে কোয়ালিফিকেশন কি লাগবে আপনাদের? মাস্টার্স ইন ফুড টেকনোলজি অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি, অথবা যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পাস করেছেন অথবা যারা সায়েন্স অথবা টেকনোলজি নিয়ে পাস করেছেন, তারা এলিজিবল পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু সাথে বলা হয়েছে যে ওভারঅল 7 to 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম এর মধ্যে টোটাল 7 থেকে 8 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এর মধ্যে মিনিমাম 3 থেকে 4 বছর আপনারা ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট, টিচিং, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামস আন্ডার স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্টের কোন স্কিম নিয়ে আমরা কাজ করেছেন, এরকম ব্যক্তি বিশিষ্ট আপনারা অ্যাপ্লিকেবল মানে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, স্কিল এক্সট্রা বলা হচ্ছে যে এখানে ফ্যামিলিয়ারিটি উইথ এমএস অফিস ডকুমেন্টেশন অ্যান্ড স্ট্রং ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন উইথ স্কিল। ঠিক আছে, বেতন সীমা হচ্ছে এখানে 64,044 টাকা, 64,044 রুপিস। এক্ষেত্রে আপনার বয়স সীমা হচ্ছে 45 বছর। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিং দেওয়া হবে। বন্ধুরা, পরবর্তী যে পোস্টটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিও। সেক্ষেত্রে কিন্তু একটি পোস্ট সংরক্ষিত, কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, এবং আপনাদের টাইপিং স্পিড লাগবে এটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট।
সাথে আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট বা কোনো ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট কোর্স করেছেন ১ বছরের কম্পিউটারে সেটা কিন্তু আপনাদের লাগবে এবং যাদের ভালো হাত থাকবে ইয়েতে এমএস অফিস যেমন কি এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব নিয়ে, ওয়ার্ড এইসব নিয়ে যারা কাজ করেছেন বা অ্যাডোব রিডার, ইন্টারনেট ইমেইল এসব নিয়ে যারা আপনারা খুব ভালো চর্চা আছে তারা এলিজিবল এপ্লাই করার জন্য। ঠিক আছে? এক্সপেরিয়েন্স বলেছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম এক্সপেরিয়েন্স অফ 2 ইয়ার্স ইন সিমিলার পজিশন। ওকে? সেই ক্ষেত্রে আপনাদের যে বয়সসীমাটা হবে বেতনটা দেওয়া হবে ১৭,৭৫৬ টাকা। বয়সসীমাটা হচ্ছে ৩৫ বছর 35। এক্ষেত্রে আপনাদের রেভিনিউ ডিপার্টমেন্টে পোস্টিং দেওয়া হবে। ওকে? নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ERSS অপারেটর। সেক্ষেত্রে একটি পোস্ট আছে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যারা আছেন তারা এপ্লাই করতে পারবেন, অথবা যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করেছেন তারা এলিজিবল এপ্লাই করার জন্য। এবং বলেছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ওয়ার্ক ইন 3 শিফটস অল্টারনেটিভলি। এই কথা কিন্তু মেনশন করে দিয়েছে বন্ধুরা। বেতন হবে আপনাদের ১৭,১৪৩ টাকা। বয়সসীমা এখানে বলা হয়েছে ৪০ বছর। পোস্টিং দেওয়া হবে রেভিনিউ ডিপার্টমেন্টে। পরবর্তী যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে ২ টি পোস্ট আছে। মিনিমাম কোয়ালিফিকেশন চেয়েছে আপনার হায়ার সেকেন্ডারি পাস হতে লাগবে এবং কম্পিউটার নলেজ আপনাদের লাগবে। ঠিক আছে? অপারেশন সার্টিফিকেট মিনিমাম 1 ইয়ার কোর্স। এই কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং সাথে আপনাদের পিআরটিসি তো মাস্ট লাগবে। ওকে? এক্ষেত্রে বেতন হবে আপনাদের ৯,৫০০ টাকা। ৪০ বছর বয়সসীমা। আপনাদের যে পোস্টিংটা দেওয়া হবে সেটা কোন ডিপার্টমেন্টে? ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি এবং পোস্টিং হবে ধর্মনগর অথবা আমবাসা। ধর্মনগর এবং আমবাসা ২ টি জায়গাতে পোস্টেড হবে। ওকে? এখানে পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা পিওন। এক্ষেত্রে ২ টি পোস্ট আছে। আপনাদের যারা ক্লাস 8 পাস করেছেন এবং ক্যাপাসিটি রিডিং ইন রিটেন ইন বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা এটলিস্ট কথা বলতে পারেন, লিখতে পারেন এবং সাথে পিআরটিসি আছে তারা এলিজিবল এপ্লাই করার জন্য। বেতন হবে ৭,০০০ টাকা। বয়সসীমা ৪০ বছর। পোস্টিং হবে যে ডিপার্টমেন্টে সেটা হচ্ছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে এবং পোস্টিং হবে একজন ধর্মনগর, একজন আমবাসাতে। এবং আমি দেখে নিচ্ছি পরবর্তী কিছু টার্মস এন্ড কন্ডিশন ওরা বলেছে, যেমন কি সিলেক্টেড ক্যান্ডিডেট উড বি অ্যাপয়েন্টেড পিউরলি কন্ট্রাক্ট বেসিস অন আউটসোর্স অফ এ টার্ম অফ 6 or 11 মান্থস। মানে প্রথমে ৬ থেকে ১১ মাসের জন্য আপনাদের সঙ্গে টার্মস এন্ড কন্ট্রাক্ট হবে, এগ্রিমেন্ট সাইনিং হবে এবং পরবর্তী সময়ে যদি আপনাদের পারফরমেন্স দেখে স্যাটিসফাইড থাকে সেটা কিন্তু ডিপার্টমেন্ট অথবা এজেন্সি বা যে প্রজেক্টে থাকবেন সেই প্রজেক্টে বাড়তে থাকবে। বলা হয়েছে যে the selected candidate should come under agreement as per the norms of SOPED। এই সফেদের নিয়ম অনুযায়ী সবাই এগ্রিমেন্ট সাইন করতে লাগবে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদের কন্টিনিউশন হবে। বলা হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর ভেরিফিকেশন দেয়ার অরিজিনাল ডকুমেন্টস ফর দ্য এলিজিবিলিটি অফ দ্য পোস্ট। মানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অরিজিনাল ডকুমেন্টেশন নিয়ে যেতে লাগবে। বলা হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট আপনাদের রিটার্ন এক্সামিনেশন হতে পারে অথবা ইন্টারভিউ হতে পারে বা প্র্যাকটিক্যাল কোনো টেস্টও হতে পারে। ঠিক আছে? অন এটা রিক্রুটমেন্টটা হবে টোটালি মেরিট বেসিসের উপরে। বলা হয়েছে যে নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো যে আপনাদের যে পোস্ট সংখ্যাটা এখানে মেনশন করা আছে এটা বাড়তেও পারে, কমতেও পারে যেকোনো সময়। আন্ডার সাইড অফ দ্য রাইট ক্যান্সেল, যেকোনো সময় এটা ক্যান্সেলও হতে পারে। টোটালি তাদের উপর ডিপেন্ড করে। এখানে এজ রিল্যাক্সেশন এসটি, এসসি, পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী সেটা ফলো হবে এবং যারা অলরেডি সফেদে কাজ করছেন, প্রেজেন্টলি ওয়ার্কিং উইথ সফেদ যারা করছেন এরকম কোনো ব্যক্তি বিশিষ্ট থাকেন তাদের কিন্তু অবশ্যই এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে লাগবে ওই ডিপার্টমেন্টের অথবা ওই এজেন্সির থেকে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আপনাদের যে আপনারা যে এপ্লাই করবেন সেটার একটা অ্যাপ্লিকেশন যে এটা ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রিন্ট আউট অবশ্যই আপনাদের হাতে রাখতে লাগবে। এটা পরে অবশ্যই কাজে লাগবে এবং আপনারা যে ফিসটা জমা করবেন সেটাও কিন্তু আপনারা এটার একটা হার্ড কপি রাখবেন। ঠিক আছে? অ্যাপ্লিকেশন প্রসেস ফি হচ্ছে ২০০ টাকা করে। অনলাইন পেমেন্টের মাধ্যমেই সেটা হবে। ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনটা কোথায় করবেন? অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অন এই ওয়েবসাইটে হবে www.shoped.tripura.gov.in। আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এটা কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে? ৬ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ আপ টু ৫:৩০ পর্যন্ত 5:30 PM পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? নো অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড ফিজিক্যালি অর বাই পোস্ট অর এনি সার্কামস্টেন্স। মানে কোনো রকম আপনার ফর্ম ফিল আপ মানে অন্য কোনো মাধ্যমে দিতে পারবেন না, শুধু অনলাইন মাধ্যমে
দিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আপনাদের আমার দেওয়া এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।